আমাকে এখানে এইভাবে টেনে আনলেন কেন? আরে আপনি, আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। তো বলেন, আমরা হবু স্বামী স্ত্রী এখানে দাঁড়িয়ে কথা বলবো, আপনারা সবাই শুনবেন দাঁড়ায় দাঁড়ায়? কারণ পার্সোনাল কথা বলবে। আর আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? হ্যাঁ, এই জীবনে প্রথমবার আপনার সাথে আমার দেখা, এই জন্য তার কোনোদিন দেখাই হয় নাই, তারপর কেন এইসব আমার সাথে হচ্ছে? আপনি কেন আপনার বাবার ভুলটা ভাঙাচ্ছেন না? আরে আমি তো বাবাকে বলতাম, কিন্তু আমি যদি সত্যিটা বাবাকে বলি তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে মাথা মাছকে খাইয়ে দিবে, আর এদিকে আমাকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তার মানে এখানে আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। তো বলে কি করবো? এটা কোনো কথা? আপনাদের বাড়ির সবাই কি পাগল? হ্যাঁ, কিসব রুলসের কথা বলে এগুলা? স্বামী স্ত্রী এটো খাবার খেতে হবে, এগুলো কোনো রুলসের মধ্যে পড়ে? ভাগ্যিস ভালো যে আমি এবারে কোনো মেয়েকে বিয়ে করতেছি না। খবরদার, আপনার এই বাড়ি কাউকে বিয়ে করতে হবে না, কিন্তু আমাদের বাড়ির রুলস নিয়ে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, কারণ এটা আমাদের বাড়ির ঐতিহ্য। আসছে আমার ঐতিহ্য নিয়ে যত সব পাগলের কাজ করবো, আর আপনাদের এসব ঐতিহ্য আমার শোনা দরকার নেই, বুঝছেন? আপনি আপনার বয়ফ্রেন্ডকে যেসব শোনান, আমি তো এবারে কোনো মেয়েকে বিয়ে করবো না। আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে একদম কথা বলবেন না। এই শোনেন, আমরা কিন্তু বিয়ের পরে সুইজারল্যান্ড যাবো, কেমন? সুইজারল্যান্ড যাবো মানে? আমি তো আপনাকে বিয়ে করবো না। কি ব্যাপার, তুই জামাইকে মারছিস কেন? কই বাবা, মারামারি না তো। এই যে দেখো না, ও বলছে যে ও সুইজারল্যান্ড যাবে, আর আমি বলছি আমি অস্ট্রেলিয়া যাবো। এটা নিয়েই ঝামেলা। আমার মেয়ে যেটা বলবে সেটাই করতে হবে। আমি মনে অস্ট্রেলিয়া যাবো, ঠিক আছে? ঠিক আছে শ্বশুর আব্বা। আর শোনো, রাঙাকে বলে দিয়েছি ও তোমাকে শপিং এ নিয়ে যাবে, বিয়ের শপিংটা করে ফেলবে। এই শোনেন, আমি সব শপিং এর যেতে পারবো না, আমি এখান থেকে পালাতে চাই। আমি এখান থেকে গাছে লাফ দিবো। এই না না, এখানে লাফ দিলে তো হাত পা ভেঙে যাবে। ওইদিকেও যেতে পারবেন না, ওইদিকে সবাই পাহারা দিচ্ছে। কি করি? আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করছি। আমি এটা ধরছি, আপনি এটা নিয়ে নিচে নিয়ে যান। আপনি ধরতে পারবেন তো? আপনার কি মনে হয় আমার শক্তি নেই? ধরছি। বিসমিল্লাহ। পাটা কেমন ফুলে উঠেছে ভাইয়া, ভাঙলো কিভাবে? ভাঙে নাই দাদি, মচকায় গেছে। মচকানো কিভাবে? কোথায় করেছো? দাদি ওই যে দোতলা সিঁড়ি থেকে নামার সময় না, ওই সিঁড়ির ওইখানে। দাদি কাজ করো, তুমি ওনাকে বাড়ি পাঠিয়ে দাও। ও হ্যাঁ দাদি, পা তো মচকায় গেছে, মনে হয় সহজে ঠিক হবে না। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, বাড়ি চলে যাই, পা ঠিকঠাক হলে সুস্থ হয়ে তারপর আমি ফিরে আসবো। এক কাজ করতো, এক্ষুনি যা গিয়ে একটা ভালো ডাক্তারকে উঠিয়ে নিয়ে আই। দুদিনের মধ্যে যেন পা ঠিক করতে পারি, আর শুক্রবারই যেন আমি ওদের বিয়েটা দিতে পারি। এই, আপনাদের পরিবারের সবাই মিলে কি আমার পায়ের উপর টর্চার করার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, যখন যে যেভাবে পারতেছেন। তার আগে বলেন আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? আপনাদের থেকে একটু আলাদা হয়ে একান্তে দাঁড়িয়ে নিজের গার্লফ্রেন্ডের কথা ভাবছি। গার্লফ্রেন্ডের কথা ভাবছেন নাকি এখানে দাঁড়িয়ে অন্য মেয়ে খোঁজা হচ্ছে শুনি? আর নতুন নেই, এমনিতে আমার ভাগ্যের যা আমাদের দুজনের কোনো পার্সোনাল কথা থাকতে পারে না, জান এখান থেকে। এই, তোর পার্সোনাল কথা বলছ না? যা। আচ্ছা ঠিক আছে। এই, আমি কি ওকে যেতে বলছি? আমি আপনাকেও যেতে বলছি, আপনিও যান। আমিও যাবো। ঠিক আছে।